আমি এখন চলে এসেছি আইজিআই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি টার্মিনাল 3-তে যাব কলকাতা। এই টার্মিনালটা কেমন দেখতে, কেমন ভেতরটা কেমন, কিভাবে এন্ট্রি করতে হয় সব কিছু আপনাদের দেখাবো। যারা দিল্লি টার্মিনাল 3-তে নতুন এসছেন বা নতুন যাবেন তাদের পক্ষে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে একটা ক্যাব বুক করেছিলাম। সে আমাদের ডাইরেক্ট নিউ দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 3-তে একদম এন্ট্রি গেটের সামনে নিয়ে চলে এলো। তবে আগেই বলে দিই যে ক্যাব বা ট্যাক্সি বুক করলে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, একটু বেশিক্ষণ দাঁড়ালেই পার্কিং চার্জ দিতে হয়। তাই আমরা আগের থেকেই টাকাটা পেমেন্ট করে দিয়ে আমরা চট করে নেমে পড়েছিলাম। এই টার্মিনাল 3-র এন্ট্রি গেটটা ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ দোতলায়। গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ একতলায় আছে যে বেরোবার গেট, মানে এয়ারপোর্ট থেকে বেরোবার গেট। এগুলো হচ্ছে এন্ট্রি গেট, যেমন 1, 2, 3 নম্বর করে দেওয়া আছে। এগুলো হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আবার গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে আসার জন্য আলাদা লিফট এবং অ্যাক্সেলেটর আছে। এই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার সময় ফ্লাইট টিকিট আর একটা আইডেন্টি কার্ড লাগে, আইডেন্টি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যে কোনো একটা পরিচয়পত্র হলেই হবে। আমরা 1 নম্বর গেট দিয়ে টিকিট চেক করে প্রবেশ করব। এখানে ফ্লাইটের টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। ফ্লাইট টিকিটটা যদি অনলাইনে কাটা হয় বা কোনো ক্যাব থেকে, কোনো সাইবার ক্যাব থেকে যদি কাটা হয়, তাহলে তার একটা কপি নিয়ে আসতে হবে। নিয়ে আসলে ভালো, আর না হলে মোবাইলে টিকিটে একটা ফটো নিয়ে আসলেই হবে। বিদেশে যেতে গেলে আমাদের দেশের টাকা অর্থাৎ মানি সেখানে চলে না, সেই দেশের মানিতে চেঞ্জ করতে হয়। এই কাউন্টারে সেই মানি চেঞ্জ করা হয়। এবার এই গেট দিয়ে আমরা ভিতরে চলে এসেছি। এখানে পরপর দেখুন 1, 2 গেটগুলো আছে। তা আমরা ভিতরে চলে এসেছি। এই ভেতরে অনেকগুলো ABCD করে অনেকগুলো জোন আছে। এই জোন থেকে, এই যে জোনের যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টার থেকে বোর্ডিং পাস নিতে হবে। বোর্ডিং পাস নেওয়ার সময় তখন আমাদের যে বড় লাগেজ আছে, যেটা 15 কেজির নিচে হতে হবে, আর যদি বেশি হয় তাহলে এক্সট্রা চার্জ লাগবে, সেইটা এখানে জমা করে দিতে হবে। আর হ্যান্ডব্যাগ যেটা আছে, যেটা 7 কেজির নিচে থাকতে হবে, সেইটা সঙ্গে নিয়ে যেতে হবে। এয়ারপোর্টের ভিতরটা কৃত্রিম অকৃত্রিম গাছপালা এবং বিভিন্ন রকম স্ট্যাচু দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে এবং পুরোটাই এসি। হাতি আমাদের বিশাল, মসৃণ এবং ঐতিহ্যবাহী সৌজন্যপূর্ণ ভারতের এক স্থায়ী প্রতীক, যেখানে দর্শনার্থীদের স্বাগত জানানো হয়। তবে আমি কোন কাউন্টারে গিয়ে বোর্ডিং পাসটা করব তার জন্য আমাকে এখানে একটা বোর্ড আছে, ইলেকট্রনিক্স বোর্ড। এই বোর্ডে আছে ফ্লাইট ছাড়ার টাইম, কোন এয়ারলাইন্সের ফ্লাইট, তারপরে আছে ফ্লাইট নাম্বার, তারপরে আছে ABC বলে যে লাইন রয়েছে সেটা দেখে আমাকে সেই জোনে যেতে হবে। এই মেশিনগুলিতেই নিজেরাই বোর্ডিং পাস করে নিতে পারে। এখানে কারোর ব্যাগ যদি ফেটে যায় বা কারোর ব্যাগটাকে যদি যাতে না ফাটে তার জন্য সেফটি করার জন্য এখানে র্যাপার দিয়ে বাইন্ডিং করা হয়। এই মেশিনের সাহায্যে র্যাপার দিয়ে বাইন্ডিং করছে। এইগুলো বাইন্ডিং করতে পার ব্যাগে 600 টাকা করে নেয়। যদি কেউ চায় তো তার ব্যাগগুলো এইভাবে র্যাপিং করে নিতে পারে। আমাদের টিকিটগুলো হয় ইকোনমি আর বিজনেস ক্লাস, তো আমাকে দেখে নিতে হবে আমরা কোন লাইনে দাঁড়াবো। তাছাড়া এখানে কোনো অসুবিধা হলে ওইখানে এয়ারপোর্টের লোকরা দাঁড়িয়ে আছে, ওরাই ব্যবস্থা করে দেয়, ওনারাই দেখিয়ে দেয় কোন লাইনে আমরা দাঁড়াবো। এখানে আবার ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিকের আলাদা কাউন্টার আছে, এটা দেখে নিতে হবে। এখানে দরকার পড়বে ফ্লাইট টিকিট আর আইডেন্টি কার্ড, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট। এবার বোর্ডিং পাস না হলো আর বড় লাগেজটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে চলে আসলাম। এবার যাবো আমরা দ্বিতীয় চেকিংয়ে।
এখানে দুটো জোন আছে, ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক। আমরা যাব কলকাতা, তাই আমরা ডোমেস্টিক জোনে যাব। বিদেশে যেতে হলে ইন্টারন্যাশনাল জোনে যেতে হবে। এখানে সিকিউরিটি চেকিং হবে। বড় একটা ট্রেতে ব্যাগটা রাখতে হবে এবং ব্যাগের ভিতরে যেসব মেটাল জাতীয় জিনিস আছে তা বের করে ট্রেতে রাখতে হবে। মোবাইল, ল্যাপটপ, পাওয়ার ব্যাঙ্ক, তাছাড়া দেহে কোনো মেটাল জাতীয় জিনিস থাকে তা খুলে এই ট্রেতে রাখতে হবে। ওগুলো স্ক্যান হয়ে ওপাশে বেরিয়ে যাবে। এবার খালি হাতে লাইনে গিয়ে দাঁড়াতে হবে, সেখানে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। যদি কারোর পেসমেকার থাকে তাহলে আগে থেকেই জানিয়ে দিতে হবে, তাহলে তাকে আলাদাভাবে চেকিং হবে। দ্বিতীয় চেকিংয়ের পর বেরিয়ে আসতে হবে এ পাশে। এবার দেখতে হবে গেট নাম্বার। অনেক সময় বোর্ডিং পাসে গেট নাম্বার দেওয়া থাকে না। এখানে একটা ইলেকট্রনিক্স বোর্ড আছে, তাতে ফ্লাইট ছাড়ার টাইম, কোন এয়ারলাইন্স, ফ্লাইট নাম্বার, ফ্লাইটটা কোথায় যাবে, তার পাশে আছে গেট নাম্বার। এই গেট নাম্বার দেখে আমাদের সেই গেটের কাছে যেতে হবে। এখানে 27 থেকে 62 পর্যন্ত গেট নাম্বার দেওয়া আছে। আমাদের গেট নাম্বার ছিল 51। হ্যান্ডব্যাগে অনেক কিছু জিনিস নেওয়া নিষেধ আছে, যেমন ছুরি, কাঁচি, ব্লেড, কোনো ধারালো জিনিস বা কোনো অস্ত্র হিসাবে কাজে লাগে এমন জিনিস, কাচের বোতল, তরল পচনশীল খাবার, তবে শুকনো খাবারটা নেওয়া যেতে পারে। লাইটার, দেশলাই, কোনো গ্যাসীয় জাতীয় জিনিস বা দাহ্য পদার্থ, এই ধরনের জিনিস নেওয়া নিষেধ আছে। এখানে এসে আমার মনে হচ্ছে যেন আমি একটা বড় শপিং মলে চলে এসেছি। এখানে অনেক জিনিস কেনাকাটা করা যায়, তবে খুব কস্টলি। বড় লাগেজের সাথে কোনো ল্যাপটপ, পাওয়ার ব্যাঙ্ক এসব নেওয়া যাবে না, এগুলো হ্যান্ডব্যাগেই নিতে হবে। এটা একটা গাড়ির শোরুম। মাথার উপরে এই ইলেকট্রিক বোর্ডগুলোতে গেট নাম্বার এবং তার পাশে তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্ন ধরে গেলেই আমরা নির্দিষ্ট গেটে পৌঁছে যাব। পুরো রাস্তাটাতেই এই গেট নাম্বারগুলো দেওয়া আছে। আমাদের এই রাস্তাটার বাঁ দিকে পরপর কয়েকটি গেট আছে এবং ডান দিকে পরপর কয়েকটি গেট আছে, যেমন 27 নম্বর গেট বাঁ দিকে এবং 28 নম্বর গেট ডান দিকে। এখানে সূর্য প্রণাম যোগব্যায়ামটাকে স্ট্যাচুর সাহায্যে দেখানো হয়েছে। এইভাবে দিল্লির এই 3 নম্বর টার্মিনালটাকে খুব সুন্দর করে সাজানো আছে। টার্মিনাল 3তে আসলে একটু সময় হাতে নিয়ে এলেই ভালো হয়, কারণ যার 62 নম্বর গেট তাকে 35খানা গেট পেরিয়ে যেতে হবে, সেটা অনেকটা দূরে। তবে বয়স্ক লোকদের জন্য ব্যাটারি গাড়ি আছে, তারা ওইখানে গেটে পৌঁছে দেয়। এখানে মেশিনের সাহায্যে বডি ম্যাসেজ করা হয়। কনভেয়ার বেল্ট আছে, এই বেল্টের পর দাঁড়ালে আমরা কিছুটা এগিয়ে যেতে পারি। এর পরপর এই বেল্টগুলো পরপর দেওয়া আছে, না হাঁটলেও আমরা গেটের সামনে পৌঁছে যাব, তবে একটু সময় লাগবে। মাঝে মধ্যে গেট নাম্বার চেঞ্জ হয়ে যায়, তবে সেই কারণে ওইখানে অ্যানাউন্স করে, সেটাকে খেয়াল রাখতে হবে যে গেট নাম্বার কখন চেঞ্জ হচ্ছে কিনা। ছোট ছোট বাচ্চারা যাতে বোর ফিল না করে তার জন্য তাদের খেলার ব্যবস্থা করা হয়েছে। হাতে একটু বেশি সময় থাকলে এই চেয়ারগুলিতে এটা শুয়ে সময় কাটানো যায়। আমি এই এয়ারপোর্ট অর্থাৎ টার্মিনাল 3তে পৌঁছালাম রাত 12টা 14-তে। সমস্ত চেকিং কমপ্লিট করে আমাদের ফ্লাইটে ওঠার গেট নাম্বার 51-তে পৌঁছালাম রাত 2:35-এ। এখন সকাল হয়েছে, এখন বাজে সকাল 5:36। এখান থেকে দেখতে পাচ্ছি এই টার্মিনালে 4টে রানওয়ে। একটা রানওয়েতে অনবরত ফ্লাইট ল্যান্ডিং করছে, আর একটা রানওয়েতে অনবরত ফ্লাইট টেক আপ করছে, আর বাকি দুটো দিয়ে ফ্লাইটগুলো জায়গা মতো পৌঁছে যাচ্ছে। একটা রানওয়েতে দেখছি একটা পর একটা ফ্লাইট ল্যান্ডিং করেই চলছে। এখান থেকে ফ্লাইটের এই দৃশ্যগুলি দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল একটু বুঝতে পারলাম না। যাই হোক, আমাদের গেট খুলে গেছে, এখন ফ্লাইটে ওঠার পালা। এখানে শুধু বোর্ডিং পাসটা চেক করবে, চেক করে আমরা ফ্লাইটের দিকে উঠে যাব।
তৃতীয় গেটটা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ফ্লাইটের দিকে। এই এয়ার ইন্ডিয়া ফ্লাইটেই আমরা উঠব। এখান থেকে দেখা যাচ্ছে ফ্লাইটের গেটটা। नीचे रखते हैं। आपातकालीन निकास वाले रोज में बैठे यात्री अपने बैग्स ऊपर बने सामान कक्ष में ही रखें। कृपया आयल क्लियर रखें ताकि आपके सहयात्री। অবশেষে আমরা ফ্লাইটে উঠলাম এবং আমাদের সিট দখল করে বসলাম। সবে এসিটা চালু করেছে এবং এসির ধোঁয়াটা এত সুন্দরভাবে মেঘের মতো হয়ে যেন ফ্লাইটের ভিতরে ঢুকছে। To contact the cabin crew for any assistance. Thank you. প্রতিটা গেটের সামনে ফ্লাইটগুলি এইভাবে রাখা আছে। अब हम टेक ऑफ के लिए तैयार हैं। कृपया अपना सामान ऊपर बने सामान कक्ष में या अपने सामने की सीट के नीचे रखें। अपनी सीट सीधी रखें। सीट बेल्ट बंद रखें और विंडो शेल्फ खुली रखें। আমাদের ফ্লাইট চলতে শুরু করলো। এবার যাচ্ছে রানওয়ের দিকে। এবার রানওয়েতে চলে এসেছি। এবার শুরু হবে টেক অফ। আরেকটা টার্মিনাল থেকে আরেকটা প্লেন উঠছে একসাথে। টার্মিনাল 2 থেকে। এখন বর্ষাকাল, তাই আকাশের মেঘগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে রয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপে তারা রয়েছে। প্রকৃতি এই সৌন্দর্যটাই আলাদা। ফ্লাইটের জানলা দিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এখন চলে এলো আমাদের খাবার। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমাদের ফ্রিতে খাবার দেয়। আমাদের দেখি এবার আমাদের কি খাবার দিয়েছে। আমাদের দিয়েছে মাশরুমের সবজি, অমলেট, একটা ধোকা, বন পাউরুটি, বাটার, একটা আইসক্রিম, তার সাথে এক বোতল জগ এবং চামচের সেট। এখানকার মেঘগুলো পেঁজা তুলোর মতো, যেন শরৎকালের মেঘ। এবার চলে এলো চা, তবে দুধ আর চিনিটা আলাদা প্যাকেটে দিয়েছে।
দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেল, চলে এসেছি কলকাতা এয়ারপোর্টের কাছে। উপর থেকে কলকাতার শহরটাকে সুন্দর দেখা যাচ্ছে। এবারই আমাদের ফ্লাইটটা ল্যান্ড করবে। আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে, এবার নামার পালা। পাশেই ফ্লাইট ইন্ডিগো দাঁড়িয়ে আছে, আর ওই বক্সগুলো আছে, ওই বক্সগুলোতে লাগেজ থাকে। এখানে লাগেজগুলো লোডিং আনলোডিং করছে। कृपया ध्यान दें, अपना चेक इन किया गया सामान बेल्ट नंबर 6 से एकत्रित कर सकते हैं। धन्यवाद। प्लीज गेट कैन कलेक्ट देयर चेक इन लगेज फ्रॉम बैगेज बेल्ट नंबर 6। थैंक यू। 6 নম্বর বেল্ট থেকে নিতে বলছে। আমাদের লাগেজগুলো 6 নম্বর বেল্ট থেকে নিতে বলছে, সেটা ঘোষণা করলো। ফ্লাইট থেকে নেমে আমরা বাসে উঠলাম। বাস আমাদের এই এয়ারপোর্টে এক্সিট গেটের দিকে নিয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর বেল আইকনটা অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটা আপনি তাড়াতাড়ি পেয়ে যান। আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। এখন আমাকে দেখতে হবে 6 নম্বর বেলটা কোথায়। তবে লোকজন যেদিকে আছে আমিও সেদিকে চলে গেলাম। এদিকে দেখা যাচ্ছে পরপর বেল্ট চলছে, তো আমাদের 6 নম্বরটা দেখে আমরা এগিয়ে গেলাম। দিল্লি থেকে বোর্ডিং পাস নেওয়ার সময় যে লাগেজটা জমা করেছিলাম, সেই লাগেজটাই এখান দিয়ে বেরোবে, আর এখান থেকেই আমাকে নিতে হবে সেই লাগেজটা। মনে হচ্ছে দাঁড়িয়ে
এখান থেকে যা যা লাগেজ শেষে নিয়ে যাবে, তবে একজনের লাগেজ অন্যজন কেউ নেয় না। তো দেখতে হবে কখন আমাদের লাগেজটা আসছে, আমাদের লাগেজটা এলেই আমরা তুলে নেব। আমাদের লাগেজ আমরা পেয়ে গেছি, এখন যাচ্ছি গেটে। ধরো তো। আমরা এখন যাচ্ছি 1 নম্বর এক্সিট গেটের দিকে, কারণ সেখানেই তার পাশেই আছে এয়ারপোর্ট টু হাওড়া এসি বাস স্ট্যান্ড। আমরা সেই বাসে করে হাওড়া যাব। চলো দিদি চলো।